নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার লাইভ প্রোগ্রাম। আপনাদের জন্য ভীষণ ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান ভাগ্যোদয়। অনেক কথা হবে আজকে, কিন্তু সামনেই একটা বিশেষ অমাবস্যা, মৌনী অমাবস্যা, রটন্তী চতুর্দশী, রটন্তী কালী পুজোর অমাবস্যা। এই বিষয়ে আমরা জানবো। অনুষ্ঠানটা পুরোপুরি দেখুন, আর ফোনে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। 12 বছরের অভিজ্ঞতা, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, সকলের জন্য প্রিয় তিনি। কেন বলুন তো? ভীষণ সুন্দর ক্ল্যারিফাই করেন, ভীষণ সুন্দর ডেসক্রাইব করেন, ছক বিচার করেন, এবং তারপর তিনি কিন্তু সঠিক রাস্তায় আপনাদের চালিত করছেন। এখানে তো 2 মিনিট 3 মিনিটের বেশি বলা যায় না, কিন্তু যারা পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নেন ভীষণভাবে আনন্দিত। তারা খুব ভালো কাজ পান তার কাছে এসে কনসালটেশন নিয়ে। অনলাইনেও হয়, আর চেম্বারে তো অলওয়েজ ওয়েলকাম, আপনারা আসতেই পারেন। চেম্বারেও আসবেন আর ফোনে কথা বলবেন। আপনারা চলে আসুন, আমাদের সঙ্গে কথা হবে। 25 মিনিটের লাইভ প্রোগ্রাম প্রতি রোববার দুপুর 2:55 আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম ভাগ্যোদয়, তারই অনুষ্ঠান। উপস্থিত আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। আর রেড বক্সের নাম্বারটা লিখুন, 8টা থেকে 9টা অনেকেই ফ্রিতে কথা বলে নেন, 7044333863-তে। উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। আপনাদের সকলকে ভাগ্যোদয় অনুষ্ঠানে স্বাগত। তো 2:55 সিদ্ধার্থ ভারতীর লাইভ। আপনারা সবাই জানেন যে কতটা জনপ্রিয় লাইভ। সিদ্ধার্থ ভারতীর অনুষ্ঠান মানে আপনাদের নিজেদের ঘরের অনুষ্ঠান, আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের সমস্যা জানানোর অনুষ্ঠান, এবং সব থেকে বড় কথা হচ্ছে সমস্যার সমাধান পাওয়ার একটা অনুষ্ঠান। কারণ সিদ্ধার্থ ভারতী হচ্ছে সমস্যার সমাধানের আরেক নাম। তো এটা আপনারা অনেকেই বুঝে গেছেন। যারা আমার সংস্পর্শে রয়েছেন, যারা আমার চেম্বারে আসেন, যারা আমাকে দিয়ে দেখান, তারা খুব ভালো মতোই জানেন। হয়তো এই মুহূর্তে টিভির ওপারে বসে আছেন এমন কোনো ব্যক্তি যিনি হয়তো আমার কাছে এসেছিলেন, এসে আমার কাছে কাজ পেয়েছেন, তারা কিন্তু জানেন যে এই মুহূর্তে সিদ্ধার্থ ভারতী ঠিক কি কথাটা বলছে। সভ্যতা কেউ আছে নাকি লাইনে? না, আমরা ফোন নিতে শুরু করে দেবো। চটপট লাইভে চলে আসুন। দেখুন কি রকম সুন্দরভাবে হোম যজ্ঞ ক্রিয়াকর্ম করে শ্রী সিদ্ধার্থ ভারতী কাজ করে দেন, সেই ঝলক আপনারা দেখাচ্ছি গত অমাবস্যার। সামনে মৌনী অমাবস্যা, এরম ভাবেই কাজ হবে। তন্ত্রপ্রতিকার পাবেন, যে কোনো সমস্যার সমাধান আপনারা পাবেনই পাবেন। রুদ্রাক্ষ দেন, প্রয়োজনে রেমেডি জেমস দেন, মানে রত্ন, এবং তন্ত্রপ্রতিকারও তিনি করে দেন। সবার জন্য আছেন শ্রী সিদ্ধার্থ ভারতী। লাইভ প্রোগ্রাম চলছে, সরাসরি চলে আসুন। আপনারা অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলবেন আমাদের। আপনাদের জন্যই কিন্তু আমাদের অনুষ্ঠান। আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন সবাই। পড়াশোনা নিয়ে একটুখানি কিছু জেনে নেবো। এই যে যারা পড়াশোনার অবনতি, হঠাৎ পড়তে পড়তে মন বসছে না, এদের কি ব্যাপার থাকে একটু যদি বলে দেন প্রথমে। দেখুন, মেনলি হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে সব থেকে ভাইটাল প্ল্যানেট হচ্ছে চাঁদ আর বুধ। ঠিক আছে, এই দুটো প্ল্যানেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চাঁদ হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ, আর হচ্ছে বুধ হচ্ছে বুদ্ধিমত্তার কারক গ্রহ। নার্ভাস সিস্টেমকে অপারেট করে, আমাদের সঠিক সময় সঠিক ডিসিশন মেকিং এ সাহায্য করে বুধ গ্রহ। তো এই দুটো গ্রহ কিন্তু ভালো থাকা অত্যন্ত জরুরি একজন স্টুডেন্টের, শুধুমাত্র স্টুডেন্ট কেন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো আর হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখতে হয় সেটা হচ্ছে লগ্নের পঞ্চম ভাব। মানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চম ভাব তার বিচার করতে হয়। আর যারা হায়ার স্টাডি মানে উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ, তার উপরে যে সমস্ত স্টাডিগুলো রয়েছে সেগুলো হচ্ছে নবম থেকে বিচার করা হয়। সুতরাং পঞ্চমপতি গ্রহ কোথায় কিভাবে রয়েছে বা পঞ্চম স্থানে কোন গ্রহ বসে রয়েছে এর উপর নির্ভর করছে কিন্তু আপনাদের এডুকেশনটা কিরকম হবে। মানে ক্লাস 1 থেকে 12 অবধি পঞ্চম স্থানকে দেখতে হয়। এবার নবম স্থানকে দেখতে হয় হচ্ছে হায়ার এডুকেশনের জন্য। তো নবমপতি বা নবম স্থানে কোন গ্রহ রয়েছে এটা কিন্তু বিচার্য। যদি কোনো রকম ভাবে পঞ্চম স্থানে কোনো মানে পাপগ্রহ, মানে শনি, রাহু, কেতু, মঙ্গল, এইগুলোকে তো পাপগ্রহ বলা হয়, যদি এই ধরনের কোনো গ্রহ থাকে বা কোনো দুস্থানের অধিপতি গ্রহ যেমন অষ্টমপতি বা দ্বাদশপতি বা ষষ্ঠপতি এরকম ধরনের যদি কোনো গ্রহ থাকে, বা পঞ্চমপতি গ্রহ যদি কোনো রকম ভাবে রাহু কেতুর সংযোগে চলে আসে, বা যদি নিচস্থ অবস্থায় থাকে, অস্তমিত অবস্থায় থাকে, কারণ এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট যে অস্তমিত হয়ে যাওয়া। যদি কোনো গ্রহ সূর্যের খুব কাছে মানে খুব নিয়ার ডিগ্রিতে চলে আসে বা মানে 5-6 ডিগ্রির ভিতরে যদি থাকে তাহলে কিন্তু সেই গ্রহটা অস্তমিত হয়ে যায়। এবং অস্তমিত গ্রহ কিন্তু সঠিকভাবে রেজাল্ট দিতে পারে না। আর এর পাশাপাশি হচ্ছে বুধ এবং চন্দ্র, এই দুটো গ্রহকেও দেখতে হয়। আর চন্দ্র হচ্ছে খুব সফট প্ল্যানেট আর খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। চন্দ্র এত দ্রুত মুভ করে, 1.5 দিনে একটা রাশিকে মুভ করে চলে যায়। ঠিক আছে, তো চন্দ্র মানে বেশিরভাগ চার্টে দেখা যায় চন্দ্র কিন্তু ডিস্টার্ব থাকে। তো চন্দ্র যদি ডিস্টার্ব থাকে, সেই সঙ্গে সঙ্গে বুধ যদি কোনো রকম ভাবে নেগেটিভ অবস্থা থাকে, তাহলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে খুব প্রবলেম আসে। মানে বাচ্চা মনোযোগীটা ঠিক মতো আনতে পারবে না, পড়াশোনার দিকে কনসেন্ট্রেশনটা ঠিক মতো রাখতে পারবে না। তারপরে মানে ডিসিশন মেকিং পাওয়ার খুব ভুল হয়, মনের মধ্যে মানে অস্থিরতা থাকে, চঞ্চলতা থাকে। তারপরে বুধ খারাপ থাকলে কি হয়, বাচ্চাদের স্মৃতিশক্তিটা দুর্বল হয়। এক একটা স্টুডেন্টকে আপনারা দেখবেন যে খুব কম পড়লেই তারা কিন্তু খুব ভালো মানে
মেমোরিতে পড়াটা রাখতে পারে, পড়ে কম কিন্তু মেমোরিতে খুব ভালো রাখতে পারে। আবার একজন স্টুডেন্ট আছে প্রচুর পড়তে হয় তবে গিয়ে তার মেমোরিতে সেই পড়াটা স্টোর হয়, ঠিক আছে, যাকে আমরা বলি লেবোরিয়াস। একটা হয় মেরিটোরিয়াস, একটা যে লেবোরিয়াস, তাই না সুব্রত? হ্যাঁ। তো মেরিটোরিয়াস যে সমস্ত স্টুডেন্টরা যারা আছেন তাদের বুথ কিন্তু ভালো রয়েছে, তাই তাদের মেরিটটা ভালো। আর যারা মেরিটোরিয়াস নয়, লেবোরিয়াস, প্রচুর খাটতে হয়, প্রচুর পড়তে হয়, প্রচুর পড়ার পরে পড়াটা মুখস্থ হয়। আবার এরকমও দেখা যায় যে বুথ খারাপ থাকলে কি হয়, মানে একটা নতুন সাবজেক্ট পড়ছে, অনেক পড়লো, অনেক খেটে খুঁটে সেটাকে মুখস্থ করলো, মনে রাখলো, আবার তারপরে যখনই একটা নতুন কোনো সাবজেক্টে সে যখন প্রবেশ করবে সেটা নিয়ে পড়বে, তা আগেরটা সে ভুলে যায়। তো এই ধরনের প্রবলেম কিন্তু হয়। আর চাঁদ যদি খারাপ থাকে সেই বাচ্চারা কিন্তু, সেই স্টুডেন্টরা কিন্তু প্রচন্ড সিলি মিস্টেক করবে, প্রচন্ড মানে জানা জিনিস বারবার ভুল করে দিয়ে চলে আসবে, টেনশনের মধ্যে পড়ে যাবে, মানসিক অস্থিরতা থাকবে। দেখুন, হাতে পায়ে চঞ্চল বাচ্চাকে তো বাইরে থেকে দেখলে বোঝা যায়, কিন্তু যে বাচ্চা মনের দিক দিয়ে চঞ্চল সেটা কিন্তু দেখে, বাইরে থেকে দেখে কিন্তু বুঝতে পারবেন না। মানে বই খুলে সামনে বসে রয়েছে, পড়ছে, আপনার বাহ্যিকভাবে দেখে কি ভাববেন যে পড়ছে, কিন্তু পড়ায় কিন্তু তার মন নেই, তার মনটা চলে গেছে অন্যদিকে, তা খেলার মাঠে বা বন্ধু বান্ধব নিয়ে কি করব না করব সেই সব দিকে তার মন চলে যায়। তো এমনিতেই মন চঞ্চল, তার মধ্যে কি হয়, চন্দ্র খারাপ থাকলে সেই চঞ্চলতা আরো বেশি পরিমাণে বেড়ে যায়। সুতরাং এই গ্রহগুলো কিন্তু দেখতে হয়, এগুলো যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু পড়াশোনা বা এডুকেশন কিন্তু হ্যাম্পার হয়। তাই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই গ্রহগুলো ভালো থাকা অত্যন্ত জরুরি। আজকে প্রচুর বাবা মারা বলছেন যে আমার বাচ্চাটা পড়াশোনায় ভালো নয়, পিছিয়ে পড়ছে, একসময় ভালো ছিল এখন পিছিয়ে পড়ছে, খারাপ রেজাল্ট করছে। তাই এর পিছনে কিন্তু এই সমস্ত গ্রহগুলো দায়ী। তাই যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনায় পিছিয়ে পড়ছেন, পড়াশোনায় ভালো না, আমি সেই বাবা মাদের বলবো এখন উপযুক্ত সময়, এখন যখন আপনার ছেলেটা ক্লাস 6 বা 7 পড়ছে বা 8 পড়ছে, এখনই উপযুক্ত সময়, এখনই এসে এই গ্রহগুলো প্রতিকার করিয়ে নিন। প্রতিকার করালে কিন্তু এই স্টুডেন্টের এই প্রবলেমগুলো কিন্তু সলভ হবে এবং এরা ধীরে ধীরে কিন্তু প্রোগ্রেস করে যাবে আগামী দিনে, ঠিক আছে। কারণ মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক মানে 10, তারপরে 12, তারপর 12-এর পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সগুলো শুরু হয়, তখন কিন্তু আরো ইম্পর্টেন্ট, আরো ভাইটাল, ঠিক আছে। কারণ প্রফেশনাল কোর্সগুলো কিন্তু সঠিকভাবে চুজ করতে হবে। আর আপনি আপনার ক্ষেত্রে যে প্রফেশনাল কোর্সটা করার দরকার আছে, প্রয়োজন আছে, সেই প্রফেশনাল কোর্সটা যদি আপনি মানে সঠিকভাবে চুজ না করতে পারেন, মানে মার্কস যদি আপনার সেই মতো না থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে সঠিকভাবে প্রতিষ্ঠা পাবেন না। আর প্রফেশনাল কোর্স আপনার অনুযায়ী, আপনার চার্ট অনুযায়ী যে প্রফেশনাল কোর্সটা আপনার করা দরকার, সেইটা যদি করতে হয়, তার জন্য যে মার্কসটা দরকার সেই মার্কসটা কিন্তু আপনাকে তুলতে হবে। আর সেটা তুলতে গেলে কিন্তু আপনার এডুকেশনের বেসটাকে, মানে লোয়ার লেভেলের যে এডুকেশন, মানে ক্লাস 10, ক্লাস 12, এগুলো কিন্তু স্ট্রং করতে হবে। তাই বাবা মারা এখন থেকেই কিন্তু মানে এটাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন। অনেক বাবা মাই বলে আমার ছেলে ভালো নয়, পড়াশোনায় পিছিয়ে পড়ছে, তারা সিরিয়াসলি এগুলোর প্রতিকার করান। আপনার সন্তানটাকে কিন্তু অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে যদি সঠিক সময় সঠিক জ্যোতিষ পরামর্শ এবং গ্রহ প্রতিকার নিয়ে চলেন। ঠিক, সঠিক পরামর্শটা অবশ্যই সঠিক পরামর্শ খুব দরকার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সামনের অমাবস্যা সম্বন্ধে একটু জেনে নিই। দর্শক বন্ধুরা ভালো করে জেনে নিন কি কি কাজ করানো যাবে এই অমাবস্যায় সামনে। তো শুক্রবার 9 ফেব্রুয়ারি 2024 শুক্রবার মৌনী অমাবস্যা পড়ছে। তো এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা। তো এই মৌনী অমাবস্যা সকালবেলায় মানে শুক্রবার দিন সকালবেলা 7:32 থেকে শুরু হচ্ছে এবং সেটা শনিবার দিন ভোরবেলা 5:27 পর্যন্ত চলবে। এবার পঞ্জিকা তো পঞ্জিকা এটা ডিফার করতে পারে, এটা 2-5 মিনিট এদিক ওদিক হতে পারে, মোটামুটি ওভারঅল এটাই সময়। তো অন্যান্য অমাবস্যার নয় এই অমাবস্যাতেও কিন্তু বিভিন্ন গ্রহ প্রতিকার করা হবে, বিভিন্ন অশুভ যোগের প্রতিকারগুলো কিন্তু করা হবে। তো আজকাল তো মানুষের তো সমস্যা শেষ নেই, প্রচুর সমস্যা, হাজারো সমস্যা মানুষের জীবনে। তো কারুর সন্তানের এডুকেশন ঠিক মতন হচ্ছে না, তো কারোর এডুকেশন হ্যাম্পার হয়ে গেছে, কারোর চাকরি বাকরি ঠিক মতো পাচ্ছে না, শিক্ষিত বেকার বসে রয়েছে, উপযুক্ত চাকরি পাচ্ছে না, হ্যাঁ, বা চাকরি অনেকে এরকমও আছে যে চাকরি পেয়েও স্যাটিসফ্যাকশনের অভাবে বারবার চাকরি ছেড়ে দিচ্ছে বা অন্য কোনো সমস্যার কারণে বারবার চাকরি চলে যাচ্ছে তার, ঠিক আছে। এই প্রবলেমে কিন্তু হয়। তারপর ধরুন কারোর বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, বিবাহ যোগ্য সন্তান ঘরে বসে রয়েছে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ের যোগাযোগ ঠিক মতন হচ্ছে না, বিয়ে আসছে না। আবার বিয়ে তো অনেকে করে ফেলেছে, কিন্তু বিয়ের পরে দাম্পত্য জীবনে প্রচুর কলহ বিবাদ, ঠিক আছে, ডিভোর্সের মতন পরিস্থিতি উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে। শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েরা নির্যাতিত হচ্ছেন মানসিক শারীরিক ভাবে বিভিন্ন রকম ভাবে, হ্যাঁ। এছাড়াও ধরুন কারোর সন্তান হচ্ছে না, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, সন্তান লাভ হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে। তারপরে ধরুন আচ্ছা একটা ফোন আছে, একটু দেখে নেবো। হ্যাঁ, একটু বলে দিই, একটু, হ্যাঁ, অনেক হোল্ডে ফোনে আছেন, একটু সঙ্গে থাকুন। তো এইরকম ধরনের বিভিন্ন সমস্যায় কিন্তু মানুষ ভুগছে, আর সেই সমস্যা থেকে মানুষকে বের করিয়ে নিয়ে আসাটা আমার একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য
কর্তব্য বলে আমি মনে করি, কারণ আপনাদের সমস্যা কিন্তু আমি নিজের সমস্যা বলে মনে করি সবসময়, এটা মাথায় রাখবেন দর্শক বন্ধু। আপনাদের এটা কখনো ভাববেন না যে মানে আমি আপনাদের সমস্যাটাকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু আপনার সমস্যা কিন্তু আমার নিজের সমস্যা হিসেবেই কিন্তু আমি কাজগুলো করি, ঠিক আছে? সুতরাং যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা গ্রহের প্রতিকার করাতে চাইছেন, চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, অনলাইনেও করাতে পারেন, বা আপনারা যদি চান যে আমার এই সমস্যার মধ্যে আমি রয়েছি, এই সমস্যার মধ্যে আমি দীর্ঘদিন ধরে রয়েছি, এর থেকে বেরোতে চাইছি, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা শুনে কিন্তু প্রতিকার করে দেওয়া হয়, ঠিক আছে? তো এই 9 ফেব্রুয়ারিতে অমাবস্যায় কাজ হবে, আর বৃহস্পতিবার অবধি কিন্তু লাস্ট আমি বুকিং নিতে পারবো, অলরেডি অনেক বুকিং হয়ে গেছে, আর বৃহস্পতিবার অবধি বুকিং আমি নেব, তারপরে কিন্তু বুকিং ক্লোজ হয়ে যাবে, এবং 9 ফেব্রুয়ারি পরে আপনাদের প্রতিকার তৈরি করে আপনাদের হাতে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে একে একে। আচ্ছা, সুতরাং সুবর্ণ সুযোগ, এই অমাবস্যায় কাজ করানোর জন্য সুবর্ণ সুযোগ, বৃহস্পতিবার অবধি আপনারা কথা বলতে পারবেন। নাম্বার লিখুন, রেড বক্সের নাম্বার আপনাদের জন্য খোলা, কথা বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা, অনেকক্ষণ হোল্ডে ছিলেন, ধন্যবাদ। অনেক্ষণ হোল্ডে ছিলেন, সঙ্গে ছিলেন, ধন্যবাদ। বলুন কার জন্য? হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? বলুন ছেলের ডেট অফ বার্থ। 7/9/2000, সময় দুপুর 1:03 কলকাতা। কি 7/9 কত বললো? 7/9/2000, তাই তো? দুপুর 1:03। আচ্ছা, বৃহস্পতিবার ছিল তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতায় জন্ম। 1:03 তাই তো? হ্যাঁ কলকাতা। তার মানে এখন 23 বছর। হ্যাঁ, প্রোগ্রাম দেখ, প্রোগ্রাম তো নিয়মিত দেখছেন নিশ্চয়ই? হ্যাঁ, দেখি লাইভ। প্রতি রোববার ছুটির দিন, প্রতি রোববার আপনাদের কেমন লাগে দাদা দেখতে? ভালো লাগে না খারাপ লাগে? কেমন লাগে জিজ্ঞেস করছেন শ্রী সিদ্ধার্থ ভারতী। খুব ভালো, খুব ভালো লাগে, রোজ দেখি তো লাইভ আছে। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। হ্যাঁ, তো আপনার ছেলের তো হচ্ছে গিয়ে ধনু লগ্ন, ধনু রাশি, মানে ছেলে তো খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড ছেলে, ঠিক আছে? কাজ ছাড়া কিছুই বুঝবে না ছেলে নিজের। হ্যাঁ, তো বলুন কি জানতে চাইবেন? ক্যারিয়ার নিয়ে তো? হ্যাঁ, তো এখন কি কি করছে? কি করছে এখনো? কি করে এখন? সরকারি চাকরির চেষ্টা করছে। না, বয়স বেশি হয়নি, 23 বছর, বয়স বেশি করতেই পারে। দেখুন, সরকারি চাকরি ও কোন কোন ডিপার্টমেন্টে চেষ্টা করছে, সরকারে কোন কোন ইয়ে চেষ্টা করছে? পুলিশে তো? বাহ, ঠিক আছে, একদম ঠিক আছে। সব হবে, পুলিশে হবে, কিন্তু কিছু গ্রহগত বাধা আছে যেগুলো হওয়ার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি করছে। এই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে কিছু গ্রহগত অবস্থান বিঘ্ন সৃষ্টি করছে, লগ্নে কেতু বসে রয়েছে, এটা কিন্তু শুভ নয়, ঠিক আছে? লগ্নে কেতু কিন্তু যে কোনো জায়গায় বাধা সৃষ্টি করে, কর্মক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, লগ্নে কেতু, ওইটা একটু প্রতিকার করিয়ে নেবেন বাবা, ঠিক আছে? তাহলে এই ছেলে কিন্তু প্রকাশ করতে পারবে। আর এই প্রতিকার না করলে কি হবে, এই পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা হাতছাড়া যাতে না হয়ে যায়, ঠিক আছে? চান্স কিন্তু একবারই আসে, বারবার আসে না। এই চান্সটা যাতে হাতছাড়া না হয়। এমনি চার্ট কিন্তু সাপোর্ট করছে, আছে, কিন্তু সেইটা কাজে তখনই লাগবে যখন এই লগ্নে কেতুটা প্রতিকার করে। কারণ মঙ্গল কেতু রয়েছে, সরি মাফ করবেন, চন্দ্র কেতু রয়েছে, এটাকে গ্রহণ যোগ বলে, ঠিক আছে? এই গ্রহণ যোগের কিন্তু প্রতিকার করিয়ে নেবেন বাবা, ঠিক আছে? যোগাযোগ করবেন, প্রতিকার করিয়ে দেবো, এই ছেলে কিন্তু দাঁড়িয়ে যাবে জীবনে, ঠিক আছে? ধন্যবাদ, একটু যোগাযোগ করে নেবেন প্লিজ। সবার জন্য আছেন শ্রী সিদ্ধার্থ ভারতী। আপনারা কিন্তু অনলাইনেও কথা বলবেন, কনসাল্ট করবেন, রাত 8টা থেকে 9টাও কথা বলতে পারবেন, যোগাযোগ করবেন। এই ছেলেটির যেমন যোগ রয়েছে, কিন্তু যোগটায় বাধার সৃষ্টি করছে, যে লগ্নে কেতু চন্দ্র গ্রহণ যোগ। এটা কি হয়, এগুলো কি হয়, মানে এক বালতি দুধে ওই কয়েক ফোঁটা লেবুর রস যেরকম কাজ করে, এই চার্টের মধ্যে সরকারি চাকরি সেটা যোগ রয়েছে, পুলিশ চাকরির যোগ রয়েছে, কিন্তু ওই যোগে বাধার সৃষ্টি করে দিচ্ছে এই হচ্ছে গ্রহণ যোগ। সুতরাং বাবা, আপনি গ্রহণ যোগের প্রতিকার করিয়ে নেবেন, আপনার ছেলে কিন্তু জীবনের প্রতিষ্ঠা পাবে, পুলিশ চাকরি পেয়ে যাবে। সামনের অমাবস্যা এইভাবে তন্ত্র প্রতিকার হবে, ছবি দেখছেন, আপনারা যোগাযোগ করুন বৃহস্পতিবারের মধ্যে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে কে? আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। কার জন্য? আমার নিজের জন্য। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21শে জুন 1979। 79, আচ্ছা। আর সময়? সময় হচ্ছে সকাল 7টা। বর্ধমান, তাই তো? হ্যাঁ, সকালবেলা 7টা। 7টা, বর্ধমানেই জন্ম। না, সকাল 7টা, বর্ধমান। ঠিক আছে, হচ্ছে কত? 89 না? 79। 44 বছর বয়স। দেখুন, রুদ্রাক্ষ দেন শ্রী সিদ্ধার্থ ভারতী, সেগুলো দেখানো হচ্ছে। জেমস দেন, রত্ন, সে ছবিও দেখবেন আপনারা,
সবটাই কিন্তু তিনি হ্যাঁ বলুন দাদা, বুঝে কি দেন। প্রশ্ন, কি জানতে চাইছেন? বলুন কি জানবেন। হ্যালো, আমি আমার সবটা জানার জন্যই করেছি যে কিভাবে কি করলে সফল হওয়া যাবে না। মানে এখন সফল কি মানে আপনি করছেন? বর্তমানে কি করছেন? ব্যবসা করছি, কি ব্যবসা, ব্যবসা? কিসের ব্যবসা দাদা? জুয়েলারি। জুয়েলারি মানে মানে যেগুলো ফ্যান্সি জুয়েলারি আছে সেগুলো তো? হ্যাঁ, ফ্যান্সি জুয়েলারি না সোনার দোকান? সোনার দোকান। সোনার দোকান, সোনার উপর দোকান, আচ্ছা। সোনার উপর দোকান, সোনার উপর দোকান। তো এটা কি আপনাদের মানে বংশগত, মানে এগুলো ব্যবসা নাকি না আপনি নতুন শুরু করেছেন এই ব্যবসাটা? না, বংশগত ব্যবসা। বংশগত ব্যবসা, আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনার তো জুয়েলারি ব্যবসা আপনি করছেন, তো জুয়েলারি ব্যবসা তো আপনার দ্বিতীয় ভাব থেকে দেখা হয়, তো দ্বিতীয় ভাগে কেতু বসে রয়েছে। এই কেতুটা থাকার জন্য কিন্তু ব্যবসায় আপনাকে খুব একটা গ্রোথ বা প্রোগ্রেস দেবে না, আমি যেটা দেখছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে শুক্রটা আপনার দ্বাদশে বসে রয়েছে, জুয়েলারিকে নির্দেশ করে শুক্র, এটাও কিন্তু দ্বাদশে বসে রয়েছে। সুতরাং দুটো কানেকশনই কিন্তু আপনার ফেভারে নয়, জুয়েলারি ব্যবসার ফেভারে। তো আপনার ব্যবসা কি করতে হবে সেটা দেখতে গেলে দাদা আপনাকে একটুখানি ভালো করে সময় নিয়ে চার্টটা দেখতে হবে। এটা কিন্তু টাইমটা খুব শর্ট, তো এখানে দুম করে কিন্তু আপনার যে কোনো ব্যবসা ধরানো যাবে না। আপনাকে একটু সময় নিয়ে কিন্তু বলতে হবে, যদি পারেন যোগাযোগ করে নেবেন, চেম্বারে আসবেন, সময় নিয়ে আপনার চার্টটাকে অ্যানালিসিস করব। আর একটা বিষয়, একটা যে এখানে আপনার চন্দ্র শনি একসঙ্গে বসে রয়েছে, তো চন্দ্র শনি এটা কিন্তু মানে বীজ যোগ, এই যোগটা একটু প্রতিকার করিয়ে নেবেন দাদা, ঠিক আছে? নাহলে এটাও কিন্তু আপনার কোথাও না কোথাও আপনার কাস্টমারের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। কাস্টমার আপনার দোকানে এসে টাকা খরচা করতে চাইবে না, আপনার দোকানে আসবে, জিনিস দেখবে, বেরিয়ে চলে যাবে, খরচা করবে, হয়তো দেখবে আপনার পাশের দোকানে বা অন্য দোকানে গিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? না, আমার কি লাইনটা চুজ করা বা সিলেক্ট করা কি ভুল হয়েছে? দেখুন, বাধা আছে, আপনি যে লাইনে আছেন এই লাইনটা যে গ্রহগুলো মানে সাপোর্ট করে, সেই গ্রহগুলো কিন্তু একটু ডিস্টার্ব আছে, একটু নেগেটিভ আছে। তো সেই জন্য বেটার যদি এই লাইনে থাকতে হয় তাহলে গ্রহ প্রতিকারগুলো করে নিয়ে আপনি যদি ব্যবসাটা করেন একটু বেটারমেন্ট এখান থেকে পাবেন। আর যদি লাইন চেঞ্জ করতে যান সেক্ষেত্রে নতুন রুট দিতে গেলে আপনাকে একটু চেম্বারে আসতে হবে। ধরুন প্রাইভেট কোম্পানিতে একটা চাকরি করতাম, তো সেখান থেকে ছেড়ে দিয়েছি, দিয়ে এসে বসেছি আর কি ব্যবসাতে। তো সেটা কি ঠিক হয়েছে? না, প্রাইভেট চাকরিটা বেটার হতো আপনার ক্ষেত্রে, ঠিক আছে? তা আপনি যেহেতু ব্যবসার কথা বললেন তাই আপনাকে ব্যবসার গাইডলাইনটা প্রথম থেকে দিলাম। চাকরি করলে চাকরি এখন আপনার যা বয়স হয়ে গেছে তাতে করে আর নতুন করে কি চাকরি করবেন? আমার মনে হয় আপনার মনে হচ্ছে ব্যবসার দিকে আপনি চিন্তা ভাবনা করুন, এখান থেকে ভালো জায়গা করে দেওয়ার জায়গা আছে, একটু প্রতিবেদনগুলো করিয়ে নিয়ে আপনি যদি চলেন এই ব্যবসায় যদি থাকেন তাহলে প্রতিকারগুলো করিয়ে নেবেন। আর যদি অন্য ব্যবসা থাকেন তাহলে কোন ব্যবসাটা করলে ভালো হয় একটু চেম্বারে যোগাযোগ করবেন, বলে দেওয়া যাবে। ঠিক, অনলাইনেও কথা বলতে পারবেন। রেড বক্সের নাম্বার 8টা থেকে 9টা, একটা প্রশ্নের উত্তর ফ্রিতে জানতে পারবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বারে রাত 8টা থেকে 9টা। আজকে টাইমটা কম, তো এই শর্ট টাইমের মধ্যে এত ধুম করে বলে দেওয়া যায় না। কেন কিভাবে আপনার বিজনেসটা ডেভেলপ করবেন আপনি একটু পরে রাতে কথা অনেকগুলো চার্ট দেখতে, অনেকগুলো ডিভিশনাল চার্ট দেখে এগুলো বিচার করতে হয়, তো শর্ট টাইমের সম্ভব নয়। হ্যাঁ, অনলাইন কনসালটেশন নিয়ে নেবেন। রেড বক্সের নাম্বার খোলা, সবাই কথা বলতে পারবেন 8টা থেকে 9টা রাত্রিবেলা ফ্রিতে। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন মা। জন্ম হচ্ছে 4/4/96। 4/4/96। সময় বলুন। 96 সকাল 10টা 22। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, সকাল 10টা 22। এক নম্বর হচ্ছে কেন চাকরি হচ্ছে না, 2 বছর কেন কেউ দেখতে পারে না। 10টা 22, সকাল 10টা 22 তো? হ্যাঁ, মানে জন্ম কোথায়? কলকাতা। কলকাতা। কেউ ওকে সহ্য করতে পারে না, দেখতে পারে না? না, মানে অনেক শত্রু আশপাশে, তাই তো? জেলাসি ওর জেলাসিটা বেশি। কেউ আত্মীয়স্বজন দেখতে পারে না। ও, দেখুন কিরকম জন্ম ছকে নিশ্চয়ই কিছু আছে। চাকরি হচ্ছে, চাকরিও পাচ্ছে না। চাকরি পাচ্ছে না। বলে না সবাই গোল্ডেন স্পুন মুখে দিয়ে তো জন্মায় না। স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। দেখুন এই চার্টে আপনার মেয়ের চার্ট হচ্ছে মিথুন লগ্ন এবং কন্যা রাশি, জানেন তো এটা? মিথুন লগ্ন কন্যা রাশি। প্রথমত হচ্ছে আপনার লগ্নপতি বুধ, সে কিন্তু দশমের নিচস্থ অবস্থায় বসে রয়েছে। একাদশপতি মঙ্গলের সঙ্গে বসে রয়েছে এবং এখানে কিন্তু সমস্ত আপনার দশম স্থানে, আপনি যদি চার্ট করেছেন কেন জানি না, তো এখানে দশম স্থানে একাধিক অনেকগুলো গ্রহ, 1 2 3 4 5 5খানা গ্রহ বসে রয়েছে, ঠিক আছে? তো এই এতগুলো গ্রহ একটা ঘরের মধ্যে থাকাও কিন্তু খুব একটা শুভ নয়, ঠিক আছে? আর সবচেয়ে বড় সব কটা গ্রহ কিন্তু কেতুযুক্ত হয়ে গেছে, রাহু দৃষ্টি পড়ছে এবং চন্দ্র রাহু এখানে কিন্তু গ্রহণ দোষ তৈরি করে বসে আছে।
ঠিক আছে? তো আপনার মেয়ের যে জেলাসি ভাব, এই যে কেউ সহ্য করতে পারে না, তার মূল কারণ হচ্ছে আপনার লগ্নপতি ওখানে কিন্তু কেতু যুক্ত হয়েছে, মানে কেতুর সঙ্গে খুব ক্লোজ ডিগ্রিতে রয়েছে। এর জন্য কিন্তু কেউ আপনার মেয়েকে চট করে সহ্য করতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে চতুর্থে যেহেতু আপনার মানে চন্দ্র রাহু একসঙ্গে বসে রয়েছে, তো আপনার মেয়ে কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? কি বললাম, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, শ্বশুরবাড়িতে গিয়ে প্রবলেম করতে হবে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে ওকে প্রবলেম ফেস করতে হবে। তো এইগুলো কিন্তু মা প্রতিকার করে নেবেন। আর দশমে যে এতগুলো বসে, দশমে কেতু বসে রয়েছে, এই কেতুটা থাকার জন্য কিন্তু ও কর্মক্ষেত্রে কিন্তু সঠিকভাবে প্রোগ্রেস করতে পারছে না, ঠিক আছে? এই কারণেই বাধা বিঘ্নগুলো ঠিক করে এগুলো নেবেন। কি একটু প্রতিকার করিয়ে নেবেন, আর প্রতিকার করিয়ে নিলে এগুলো ঠিক করানো যাবে, কেমন? রেড বক্সের নাম্বার খোলা, সবাই কথা বলতে পারবেন। বলুন, কে আছেন? হ্যালো, শিয়ালদা চেম্বার আছে, যোগাযোগ করে নেবেন। শিয়ালদা চেম্বার। ভালো লাগছে। হ্যাঁ, কৌশিক মুখার্জি বলছিলাম, আমাকে স্যার আমার প্রণাম নেবেন। হ্যাঁ, প্রণাম, প্রণাম, আপনাকে প্রণাম। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978। হ্যাঁ, সময় রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। স্যারের কাছে একটু প্রশ্ন ছিল। রাত্রি 10টা? খুব বেশি আর কি একটু শারীরিক প্রবলেমেও যাচ্ছি, বিশেষ করে এটা হাওড়াতে? পেটে আলসার বা পলি ব্রেকআপ প্রবলেম, পেটে আলসার, কিছু নিউরো প্রবলেম ও ডাক্তারবাবুরা বলছেন। তো একটু জানতে চাইছিলাম, আমার কর্মক্ষেত্রেও একটা জায়গাতেই প্রায় 16-17 বছর আছি। তো নিজের কিছু কারণবশতই জয়েন করতে পারিনি গত বছর। একটা ভালো চান্স পেয়েছিলাম। একটু ওভারঅল ভালো সময়টা কবে দেখছেন, নতুন কর্মযোগ আর শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টটা কবে দেখছেন, যদি একটু কৃপা করে বলেন। না কোন গ্রহটা একটু আমার ক্ষেত্রে ভালো দেখছেন? আস্তে আস্তে একটা কোশ্চেন দিতে পারবো দাদা, মানে দাদা আপনার কোশ্চেন তো রেলগাড়ির মতন পরপর চলছে। হ্যাঁ, তো একটা কোশ্চেন অ্যান্সার দেওয়া যাবে, ঠিক আছে? যে কোনো একটা কোশ্চেন আপনি স্পেসিফাই করুন, যে কোনো একটা কোশ্চেন, কোনটা নিয়ে বলবো আমি? আসলে একটু ওভারঅল বেটার সময়টা কবে থেকে দেখছেন, আর কোন গ্রহটা ভালো আছে কিনা? আচ্ছা, তো আপনার হচ্ছে গিয়ে কন্যা লগ্ন আর হচ্ছে তুলা রাশি, ঠিক আছে? কন্যা লগ্ন, তুলা রাশি। প্রথমত হচ্ছে লগ্নে রাহু বসে রয়েছে, সপ্তমে কেতু বসে রয়েছে। তো আর আপনি বলছেন কাজের জায়গাটা, তো কাজে ওনার প্রথম হচ্ছে হেলথ। দেখুন হেলথের জায়গা, হ্যাঁ হেলথের জায়গাটায় দেখুন আপনার লগ্নপতি বুধ, সে কিন্তু এক তো হচ্ছে লগ্নে রাহু বসে রয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার লগ্নপতি বুধ সে কিন্তু রাহু ট্রাইনে মানে পঞ্চম নবম কোণে বসে আছে, রাহুর মানে কোণের স্থানে বসে রয়েছে। এটা মোটেই শুভ নয়, ঠিক আছে? আর এখানে বুধটাও কিন্তু একটুখানি কম্বাস্ট হয়ে গেছে, হেলথে একটু প্রবলেম আছে। আর মঙ্গলটা কিন্তু এখানে নিচস্থ বক্রি হয়ে গেছে, যার জন্য আপনার কি আলসারের প্রবলেম আছে। অদূর ভবিষ্যতে কিন্তু এখানে আপনার ইয়েও হতে পারে, মানে আপনার পায়ে মানে লোয়ার পোর্শন, মানে আপনার হাঁটু থেকে নিচে লোয়ার পোর্শনে কিন্তু বড় ধরনের চোটাঘাত, অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচারের যোগও কিন্তু রয়েছে, ঠিক আছে? এটা আপনি সাবধান থাকবেন, ঠিক আছে? হাওড়া থেকে যিনি ফোন করেন, যদি এই চার্টটা দেখুন, চার্টে ওভারঅল যে আমি পজিশন দেখলাম, তাতে ম্যাক্সিমাম গ্রহই কিন্তু এখানে নেগেটিভ অবস্থায় বসে রয়েছে। এগুলো কিন্তু ঠিকঠাক করিয়ে নিতে হবে, তবে কিন্তু আপনি একটু বেটারমেন্ট পাবেন জীবনে। কে আছেন বলুন? হ্যালো, বলুন কোথা থেকে? চাকদা থেকে। বলুন কার জন্য? বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/12/96। সময়? সোমবার ছিল? সোমবার তো, বিকেল 4টে, বিকেলবেলা 4টে। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, এরপর লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন। চাকদা নদিয়া। আপনারা রাত 8টা থেকে 9টা যারা এখন লাইন পাচ্ছেন না, লাল বক্সের নাম্বারে ফোন করলে ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন। শিয়ালদায় নিয়মিত চেম্বার, শিয়ালদা। আপনার বৃহস্পতিবার করে আসবেন, আর অনলাইন কনসালটেশনও নেবেন সবাই। বলুন কি জানবেন? আমি জানবো তো সময়টা খুব খারাপ চলছে, একজন বললো তা ও তো একটা মিস্ত্রি নিয়েছে, মানে বিবাহিত জমি করে একটু বাচ্চা বললো বিয়ে করতে হচ্ছে, কলকাতা থেকে সমাজে হয়েছে। কারণ মহিলাদের বলতে বলতে ওনারা ডাক্তার, আর মহিলাকে আমার সম্পর্কে কি থাকবে?
না আমরা শান্তি করে বেরিয়ে যাবো। দেখুন আপনার বুঝতে পেরেছি, বিবাহিত জীবনে ছেলে তো, ভীষণ ঝামেলা ছেলে, হ্যাঁ ঝামেলা তো কোর্ট হবে, কাচারি ঝামেলা তো ঝামেলা। হবেই মা, কারণ শখেই আছে ও দেখুন, চতুর্থ বলে দিচ্ছি। মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে, এটাকে মাঙ্গলিক দোষ, ভৌমদোষ যাই বলুন, এটা চতুর্থ মঙ্গল মোটেই শুভ নয়, ঠিক আছে, বিয়ের পরবর্তীকালে এটা ডিস্টার্ব ক্রিয়েট করে, কারণ মঙ্গলের দৃষ্টি দশমে পড়ছে, শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু প্রচুর প্রবলেম আসবে, প্রবলেম পড়বেও শ্বশুর বাড়ির তরফ থেকে। একাদশে শনি কেতু বসে রয়েছে, সুতরাং মানে এই বিভিন্ন ধরনের কোর্ট কেসের মধ্যে ঢুকলে কিন্তু লম্বা চলবে, ওকে লম্বা প্রবলেম ফেস করতে হবে। হ্যাঁ, এই যে আর এখানে চন্দ্রটা নিচস্থ অবস্থায় বসে রয়েছে, কারণ লগ্নের তৃতীয় পতি চন্দ্র, সে কিন্তু সপ্তমে নিচস্থ হয়ে বসে রয়েছে, সুতরাং এই জায়গাটাও কিন্তু প্রবলেম রয়েছে। সুতরাং এই চন্দ্র মঙ্গল শনি কেতু এইগুলো কিন্তু ইমিডিয়েটলি, আমি বলবো ইমিডিয়েটলি প্রতিকার করে দিন, কারণ নাহলে কিন্তু এই ছেলে যদি একবার হাজতবাস হয়ে যায়, কে কিন্তু আর বার করা মুশকিল। যোগাযোগ করবেন লাল বক্সের নম্বরে, সবাই যোগাযোগ করবেন 7044333863। ইউটিউবে প্রোগ্রাম থাকবে। আর সামনের শুক্রবার মৌনী অমাবস্যা, যারা কাজ করাবেন, তন্ত্র প্রতিকার নেবেন, তারা ইমিডিয়েট এখন ফোন করে কথা বলুন রেড বক্সের পার্সোনাল নম্বরে। ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী রোববার এই সময় 2:55 লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় শ্রী সিদ্ধার্থ ভারতীর। যোগাযোগ করুন, ভালো থাকবেন।